আমি এখানে আবু ধাবিতে ট্যাক্সি ক্যাব চালাতে চাচ্ছি, তো সমস্যা হচ্ছে আমাকে বেগানা নারীকে একা এখান থেকে সেখানে নিয়ে যেতে হবে এবং এটা তো নির্জনতা হয়ে যায় এবং ফিতনারও অবকাশ থাকে। আমি এখন জানতে চাচ্ছি আমার এই চাকরিটা নেওয়া কি উচিত হবে? ট্যাক্সি ক্যাবে যদি হয়ে থাকে, শহরের ভিতরে যদি আপনি ট্যাক্সি ক্যাব পরিচালনা করে থাকেন, আর সেখানে নির্জনতার কিছুই নেই। নির্জনতা হচ্ছে যেটা মানব মানে কারো দৃষ্টির মানে আড়ালে, একান্তে যেটা রাস্তার মধ্যে গাড়িতে ট্যাক্সি ক্যাব চালাচ্ছেন, একজন মহিলা পেছনে বসবে আর আপনি তাকে সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবেন, পুরোটাই রাস্তা। ড্রাইভার তো সামনের দিকে তাকে গাড়ি সেভ করে পুরো রাস্তায় সমস্ত লোক আছে এবং আর যে কোথাকার কথা বলেছেন, আবুধাবির কথা বলছেন না, আর আবুধাবিতে শুধু চোখ আছে তা নয়, চোখের উপর অতিরিক্ত জিনিস আছে। সেটা হলো এই প্রত্যেকটা রাস্তায় রাডার এবং ক্যামেরা নিয়ন্ত্রিত। সুতরাং মানে এখানে আপনার ওই নির্জনতার কথা যেটা আপনি বলেছেন সেটা সঠিক নয়, তাহলে জীবনযাপনই কঠিন হয়ে যাবে। রাস্তায় যদি মানুষ থাকে এবং গাড়ি থাকে, হ্যাঁ যদি এমন হয় যে রাস্তা এমন যে রাস্তায় শুধুমাত্র আপনার একটাই গাড়ি আছে এবং জঙ্গল এবং অত্যন্ত দীর্ঘ পথ আপনি যাবেন, যেখানে পরিপূর্ণরূপেই মানুষের কোনো ছোঁয়া নেই, মানুষের কোনো স্পর্শ নেই, মানুষের কোনো দেখা সাক্ষাৎ নেই, গাড়ি ঘোড়া কিছুই নেই, তাহলে ওটা আপনার জন্য হারাম হবে। কিন্তু শহরে যদি আপনি গাড়ি চালান, 24 ঘন্টাই মানুষ থাকে, রাস্তায় মানুষ থাকে, এখানে এটা নির্জনতা নয়, এটাকে খালোয়া বলা হয় না, এই খালোয়া বলা হয় না, এই অর্থে এটা হারাম বা নিষিদ্ধ নয়। সুতরাং এই জন্য এটা আপনার জন্য জায়েজ রয়েছে। আর আপনি কি শুধুমাত্র মহিলাই গাড়ি চালাবেন? হয়তো মহিলা উঠলে এটা গাড়ি চালাবেন, ঠিক না? কখনো হ্যাঁ, যদি মহিলা কখন ওঠে, আর বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা হয়তো পুরুষ অথবা ছেলে অথবা মেয়ে আর অথবা দুইজন মহিলা উঠে, সুতরাং নির্জনতা আসে না। যদি মহিলাদের মধ্যে একাধিক মহিলা থাকে তাহলেও সেখানে নির্জনতা নেই। এই জন্য আমি মনে করে থাকি যে এই কাজটি আপনার জন্য বৈধ, হারাম বা নিষিদ্ধ নয়। নিষিদ্ধ হবে তখন যখন আপনি মনে করবেন যে মানে একেবারেই নির্জনতা, নিরিবিলি এমন কোনো জায়গায় একান্ত হয়ে গেছেন, যেখানে আপনি একান্ত হয়ে যাচ্ছেন, মানে মহিলা অনেক, পুরুষও অনেক, সেখানেও যদি আপনি কোনো মহিলার প্রতি আপনার খারাপ দৃষ্টি এসে যায়, কুনজর এসে যায়, এবং নির্জনতা ছাড়াও যদি আপনার অন্তরের মধ্যে কোনো খারাপ মানে মনোবাঞ্ছনা অথবা মনের ইচ্ছা আপনার মধ্যে এসে যায়, তাহলে কিন্তু সেটা কবিরা গুনাহ হয়ে যাবে। সুতরাং আপনি কথা মনে করেন না যে মানে মানুষ সহ থাকলেই যে মানে আপনি নিরাপদ হয়ে গিয়েছেন। হতে পারে যে আপনি মানে সেখানে নির্জনতা ছাড়া পুরুষ সহ উঠেছে, কিন্তু আপনার চোখ খারাপ হওয়ার কারণে, চোখের অসুস্থতার কারণে, চোখের অসুস্থতা মানে আমি ওই চোখের যে অসুস্থতা সেটা বলছি না, দৃষ্টির অসুস্থতা, এই কারণে আপনি দৃষ্টি সংযত করতে পারেন নাই, তখন আপনি এমনিতে গুনাহগার হয়ে যাবেন, নির্জনতার প্রয়োজন হবে না।